নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সাপ্তাহিক রাশিফল 16 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর 2024। আজকের এর বিশেষ কিছু আলোচনা রয়েছে যা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটি দেখুন। অনেক কিছু আমি দিয়ে দেবো। আমি সবসময় আমার রাশিফলকে গুরুত্বপূর্ণভাবেই বলি, এই কারণেই বলি, খুব গুরুত্ব দিয়ে করি। একটি রাশি দেখলে সে একদিন, সপ্তাহ, মাস, বছর যেটাই দেখবেন সেটাই খুব গুরুত্ব দিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরি, যাতে অন্য কোনো রাশিফল দেখে আরও অন্য কিছু জানা যায় এমন কিছু দরকার হবে না। তাই আমার এটি অবশ্যই দেখবেন, কেটে কেটে দেখবেন না। আর শুরু করার আগে আরেকটি অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। পরবর্তী আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাবেন। প্রচণ্ড আলোচনা ভিত্তিক ভিডিও আমার। আসুন, আর কথা নয়, এবার আমরা আসল জায়গায় পৌঁছে যাই। আবহাওয়া পরিবর্তন হবে। এই আবহাওয়া পরিবর্তন হতে হতে কিছু ছোটোখাটো অসুখ শুরু হতে পারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। সেক্ষেত্রে বড় কোনো অসুখ হবে না, ভাবনার চিন্তাও নেই। তবে অবশ্যই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। স্বাস্থ্য যদি ভালো থাকে, না হওয়া কাজটাও অতি চেষ্টা করলে সেই কাজটাও কিন্তু হয়ে যায়। যেখানে 100% হওয়ার কথা সেখানে হয়তো 5%, 10% নাও হতে পারে, কিন্তু হবে না এমন কিছু হতে পারে না যদি স্বাস্থ্য আপনার ভালো থাকে। বন্ধুরা, এই সপ্তাহে আপনি কোনো এটিএম দিয়ে হয়তো টাকা তুলতে যাচ্ছেন, অখেয়াল বশত আপনার টাকাটা পিটপকেট হয়ে যেতে পারে, মানি ব্যাগ সহ, অথবা এটিএম কার্ডটি কোথাও পড়ে যেতে পারে। তাই এখান থেকে একটু সতর্ক থাকুন। এই ঘটনা ঘটার আগে সতর্ক হন। বন্ধুরা, একটু অবহেলা করবেন না, তবে কিন্তু আপনার ভালোই অর্থনৈতিক দুরবস্থা চলে আসতে পারে। তাই সাবধানে থাকুন, অবহেলা করবেন না। বন্ধুরা, এই রাশির যারা কোনো ব্যবসা করছেন, আপনাদের নিজস্ব কোনো কোম্পানি রয়েছে, ছোট হোক বড় হোক, তার দিকে কিন্তু ভীষণ মনোযোগ দিতে হবে। কোথায় ক্ষতি হচ্ছে না ঠিক হচ্ছে, কর্মচারী থেকে শুরু করে কারখানার সব ক্ষেত্রেই কিন্তু নজর দিতে হবে। মনোযোগ অভাব হলেই কিন্তু আপনার কারখানার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, কিছু কিছু মানুষের বন্ধু খুব ভালো থাকে, কিছু কিছু মানুষের বন্ধু বান্ধব অনেকটা খারাপ থাকে। এই সব বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকুন, অন্যথা আপনি কিন্তু একটা নেগেটিভ পজিশনে পৌঁছে যাবেন। এইরকম কিছু নেগেটিভ বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনার পরিবারের পরিচয় করিয়ে দেবেন না, সেটা কিন্তু আপনার পক্ষে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, এর সপ্তাহে বিভিন্ন দিক থেকে যেসব লাভগুলো আপনার আসবে সেগুলো একত্রিত করে আপনার ভবিষ্যতের সময়ের জন্য একটি শক্তিশালী উপায়, কৌশল স্থাপন করে সঠিক সিদ্ধান্ত নিতে দেখা যাবে। বন্ধুরা, এর জন্য আপনার যারা কর্মচারীরা রয়েছে, ঊর্ধ্বতন কর্মচারীরা রয়েছে বা বিশেষজ্ঞরা রয়েছে, তাদের সাথে একটা পরামর্শ করে এগিয়ে যেতে পারেন। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক ফল পাবেন। আপনি যদি এই সপ্তাহে উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু একটি ভালো সময় আপনি হাতে পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের, এই সময় একটু কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। বন্ধুরা, এই সপ্তাহে আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি আপনার 10ম ঘরে থাকার কারণেই এই সপ্তাহে আপনার মানসিক অবস্থা অনেক ভালো থাকবে, কারণ এই সময়ে আপনি নিজেকে সমস্ত ধরনের চাপ থেকে মুক্ত থাকবেন। আর এই সময়ের মধ্যেই কিন্তু আপনি অনেক সফলতা অর্জনও করতে পারবেন। বন্ধুরা, প্রতিদিন 21 বার ওম ভাস্করায় নমঃ মন্ত্রটি জপ করবেন। এটি আপনার বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখবে, মনে শান্তি আসবে এবং কাজকর্মে অনেক মন লাগবে এবং সফল হবেন। সিংহ রাশি শুভ সংখ্যা 9 এবং 54, শুভ দিক দক্ষিণ দিক,
শুভরত্ন চুনি, শুভ রং কমলা। বন্ধুরা, সবসময় আমি কিছু উপায় আপনাদের বিশেষ করে দেই, যেমন সোজা কিছু উপায় দেব, যে উপায়গুলো করলেই আপনি দারুণ ফল পাবেন, সংসারের কোনো অশান্তি হবে না, বিভিন্ন দিক অনেক ভালো থাকবে। প্রথমেই বলবো একটি বার্মা চুনি নিন, বা চুনি যাকে বলি আমরা, মানিক্য। এই পাথরটি অবশ্যই নেবেন। এটি পরবেন আপনারা অনামিকা আঙুলে। শোধন করার নিয়ম হলো, লাল চন্দন, লাল ফুল, গোলাপ জলে ভিজিয়ে রাখবেন রবিবার দিন। এটি ভিজিয়ে রেখে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, 8টা থেকে 9টা। স্নান করে লাল বস্ত্র পরে এটি অবশ্যই ধূপ ধুনা দিয়ে প্রদীপে ছেঁকে অবশ্যই আপনার অনামিকা আঙুলে পরবেন। আপনার নাম গোত্র পাঠ করে অবশ্যই আপনি প্রার্থনা করবেন আপনি কি চাইছেন, আপনার যা যা পরিস্থিতি রয়েছে, অসুবিধা সুবিধা সব কিছুই বলবেন। বলে এই আংটিটি পরলে আপনি সব বাধা দূর হয়ে সুন্দর একটি জায়গা পাবেন, ব্যবসায় উন্নতি হবে, চাকরির ক্ষেত্রে শুভ হবে, যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ ক্ষেত্রে অনেকটা শুভ হয়ে যাবে, বিবাহ বাধা কেটে যাবে। আর যদি এগুলো কোনোটাই না পারেন, অবশ্যই বন্ধুরা লাল চন্দনের গুঁড়ো জলে রেখে সূর্যে রেখে দেবেন, সেই জল দিয়ে স্নান করবেন। স্নান করলেও কিন্তু অনেক বাধা দূর হয়ে যাবে, বিভিন্ন ধরনের অসুবিধা যেগুলো বাধা রয়েছে সব কেটে যাবে, এবং বার্মা চুনি পড়লে যে ফল পাবেন সেই ফল এখান থেকেও পাবেন। তবে কন্টিনিউ এই জলে স্নান করতে হবে।